নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, রাজ্যে খসড়া তালিকায় বাদ পড়তে পারে 58,17,851 জনের নাম। পশ্চিমবঙ্গে মোট ভোটার 7,66,37,529 জন। তার মধ্যে বাদ পড়ার সম্ভাবনা থাকছে 58,17,851 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে বলেই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি যে এনুমারেশন যে পর্ব, সেই পর্ব কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এরপরেই এই যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বলেই জানতে পারা যাচ্ছে। রাজ্যে খসড়া তালিকায় বাদ পড়তে পারে 58,17,851 জনের নাম। পশ্চিমবঙ্গে মোট ভোটার রয়েছে 7,66,37,529 জন। তার মধ্যে বাদ পড়ার সম্ভাবনা থাকছে 58,17,851 জনের নাম। কোন জেলায় কত নাম বাদ যেতে পারে আপনাদের সামনে ইতিমধ্যে আমরা তুলে ধরছি। কোচবিহারে 1,13,335 জনের নাম বাদ যেতে পারে বলে জানতে পারা যাচ্ছে। জলপাইগুড়িতে 1,33,091 জনের নাম বাদ যেতে পারে। 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যেতে পারে বলেই জানতে পারা যাচ্ছে এই ভোটার তালিকায়। ইতিমধ্যেই যে তালিকা আমরা জানতে পারছি, রাজ্যে খসড়া তালিকায় বাদ পড়তে পারে 58,17,851 জনের নাম। আরো বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে, কোন জেলায় কত নাম বাদ পড়তে পারে? যে সংখ্যা তুমি ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছো স্বর্ণালী, রাজ্যে যে ভোটার রয়েছে 7,66,37,529, তার মধ্যে প্রায় 58,17,851 জনের নাম বাদ পড়তে পারে। এই যে খসড়া গতকালই যে ডেটটা শেষ হয়েছে, 11 ডিসেম্বর অবধি ডেট ছিল। প্রাথমিকভাবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি ডেট ছিল, তারপরে সেটা এক সপ্তাহ বাড়ানো হয়, এক্সটেন্ডেড হয়ে 11 ডিসেম্বর হয় এবং আজকে যে খসড়া তালিকা আমরা পাচ্ছি তাতে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। কিভাবে হচ্ছিল এই প্রক্রিয়াটা ছিল তিনটে ভাগে। একটা হচ্ছে সেলফ ম্যাপিং বা নিজস্ব ম্যাপিং। 2002 সালে যদি আমার নাম থাকে তাহলে সেটা সেলফ ম্যাপিং, তাহলে সবচেয়ে কম ডকুমেন্টস দিলেই আমাকে একজন গ্রাহ্য করা হচ্ছিল একজন ভোটার হিসেবে। প্রজেনি ম্যাপিং বা অর্থাৎ 2002 সালে আমার ভোটের তালিকায় নাম না থাকলেও আমার বাবা মা বা আত্মীয়র নাম ছিল, তার ভিত্তিতে আমাকে ভোটার হিসেবে গ্রাহ্য করা। এবং তৃতীয় হচ্ছে নন ম্যাপিং, বাবা মা বা আমার আত্মীয়র কারোরই নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না, সেক্ষেত্রে আমাকে এবার সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আমি ভোটার। এবার এক্ষেত্রে যে নন ম্যাপিংয়ের মাধ্যমে যে সমস্ত ভোটাররা রয়েছে তাদেরকে শুনানির জন্য ডাকা হবে। এই যে 58 লোকের নাম বাদ পড়েছে তাদেরকে শুনানির জন্য ডাকা হবে এবং যারা সেলফ ম্যাপিং এবং প্রজেনি ম্যাপিংয়ের মাধ্যমে যারা ভোটার হিসেবে গ্রাহ্য হয়েছেন তাদের মধ্যে যারা সন্দেহজনক তাদেরকেও কিন্তু শুনানির সময় ডাকা হতে পারে। এক্ষেত্রে আমার নাম আজকে যদি ভোটার তালিকায় না থাকে আমাকে উপযুক্ত তথ্য নথি দিয়ে আবেদন করতে হবে যে আমাকে একজন ভোটার হিসেবে গ্রাহ্য করুক নির্বাচন কমিশন। এটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া। এবং এক্ষেত্রে যে বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছে, যে জেলায় যে কোন জেলায় কত নাম বাদ যেতে পারে, যদি আমরা সেই দিকে তাকাই তাহলে যে জেলাগুলোর নাম আমাদের দিকে বেশি করে উঠে আসছে, সবচেয়ে বেশি কোন জেলায় নাম বাদ গেছে, সেক্ষেত্রে সেই উত্তরটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি এই নাম বাদ গিয়েছে। এই নাম 8,16,047 জনের নাম বাদ গিয়েছে দক্ষিণ 24 পরগনায়। তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা, 7,92,064 জনের নাম বাদ গিয়েছে। আমরা যদি জেলাওয়ারি তালিকাটা একবার দেখি তাহলে আমরা দেখতে পাবো সেক্ষেত্রে কোচবিহারে নাম বাদ গিয়েছে 1,13,335 জনের, জলপাইগুড়িতে নাম বাদ গিয়েছে 1,33,091 জনের। দার্জিলিং আমরা জানি যে এই মুহূর্তে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে শেষ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ইস্যু হয়েছিল, সেই দার্জিলিংয়ে বাদ গিয়েছে 1,22,274 জনের নাম। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
এই দুটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটিতে উত্তর দিনাজপুরে 1,70,490 জনের নাম বাদ গিয়েছে। মাথায় রাখতে হবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, কালিম্পং এই জেলাগুলিতে শেষবারে যে 5 জন পর্যবেক্ষককে পাঠানো হয়েছিল 5টি রেঞ্জে, তার মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুরে কোনো পর্যবেক্ষক যায়নি। দক্ষিণ দিনাজপুরে গিয়েছে, দক্ষিণ দিনাজপুর মালদা রেঞ্জের মধ্যে পড়ছে। দক্ষিণ দিনাজপুরে 80,975 জনের নাম বাদ গিয়েছে। এছাড়া উল্লেখযোগ্যভাবে যে সমস্ত জেলাগুলিতে সবচেয়ে কম, যে জেলাতে সবচেয়ে কম নাম বাদ গিয়েছে তা হচ্ছে কালিম্পং। মাত্র সেখানে জনসংখ্যা কম, 17,321 জনের নাম বাদ গিয়েছে সেখানে। পশ্চিম মেদিনীপুরে বাদ গিয়েছে 3,06,181 জনের। এবং এর পাশাপাশি মানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার পরে যে জেলা রয়েছে তা অবশ্যই হাওড়া। তার কারণ এই মানে কলকাতা সংলগ্ন এই যে জেলাগুলি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, প্রেসিডেন্সি রেঞ্জ, এই রেঞ্জে হাওড়াতে বাদ গিয়েছে 4,47,240 জনের নাম। এবং অন্যান্য জায়গায় মোটের ওপর 1 লাখ থেকে 2 লাখ 3 লাখ এরকমও রয়েছে এই আমাদের এই জেলাগুলিতে। এর মধ্যে আলিপুরদুয়ার জেলা, রাজবংশী অধ্যুষিত এই আলিপুরদুয়ার জেলা, রাজবংশী ভোট এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ভোট, অনন্ত মহারাজের ফ্যাক্টর, এই সমস্ত ফ্যাক্টর যে সমস্ত জেলায় কাজ করে উত্তরবঙ্গের, তার মধ্যে আলিপুরদুয়ার অন্যতম। সেখানে প্রায় 1,95,267 জনের নাম বাদ গিয়েছে সেখানে। এবার যদি চলে আসি একদম কলকাতায়, কলকাতায় উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যেই কলকাতায় রাজ্যের সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে একটি বিধানসভা আসনে, চৌরঙ্গী কেন্দ্র। চৌরঙ্গী কেন্দ্রে 74,553 জন ভোটারের নাম বাদ গিয়েছে। তারা ভোটার হিসেবে তাদেরকে গ্রাহ্য করেনি কমিশন। এবং জোড়াসাঁকো কেন্দ্র, তারপরেই রয়েছে 72,900। এই দুটি কেন্দ্রই রাজ্যের মধ্যে সর্বোচ্চ রয়েছে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে। সবচেয়ে কম নাম বাদ গিয়েছে বাঁকুড়ার কতুলপুরে, 5,678 জনের নাম বাদ গিয়েছে। আমরা যদি খুব গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র দেখি রাজ্যের, সেই দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রে নাম বাদ গিয়েছে 44,787 জনের। আমরা দেখেছিলাম, নিশ্চয়ই দর্শকদের মনে রয়েছে যে এই ভবানীপুর কেন্দ্র নিয়ে বারংবার বলা হয়েছিল বিরোধী দলনেতার পক্ষ থেকে যে ভবানীপুর কেন্দ্রে অনেক বাইরের বহিরাগত রয়েছেন এবং এই ভবানীপুর কেন্দ্রেও খুব ভালো করে SIR করা হবে, অনেক নাম বাদ যাবে। এখানে নাম বাদ গিয়েছে 44,787। এবং অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম, এই কেন্দ্রে নাম বাদ গিয়েছে 10,599। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যদি আমরা দেখি, যে মানে মতুয়াগড় যাদের বলা হয়, উত্তর 24 পরগনার বাগদা, বনগাঁ উত্তর, অন্যদিকে নদিয়ার রানাঘাট, যে রানাঘাটে আগামী সপ্তাহেই আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়া জেলায় গতকাল কৃষ্ণনগরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মতুয়াদের নাগরিকত্বের দাবিতে নির্বাচন কমিশনে ধর্ণা দিয়েছেন CPM এর পক্ষ থেকে সুজন চক্রবর্তী। ফলে মতুয়ার ভোটটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য তাতে কোনো সন্দেহ নেই। ফলে মতুয়া ভোটে কোথায় কি বাদ যাচ্ছে এবং তাদের জন্য অবশ্যই খানিকটা চিন্তা তো তাদের রয়েছে। মতুয়া অধ্যুষিত বেশ কিছু কেন্দ্রে বিপুল পরিমাণ নাম বাদ গিয়েছে। বাগদা বিধানসভা কেন্দ্রে বাদ গেছে 24,922 জনের নাম। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র, এখানে নাম বাদ গেছে 26,053 জনের। রানাঘাট উত্তর পশ্চিম, নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র 15,795 জনের নাম বাদ গেছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে 15,905 জনের নাম বাদ গেছে। রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে বাদ গেছে 15,918 জনের। দুটি গুরুত্বপূর্ণ জেলা মালদা এবং মুর্শিদাবাদ, যে জেলা সংখ্যালঘু ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে প্রত্যেকটি নির্বাচনেই, এই দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ, দুটি জেলাতেই ভোটের মানে কতজনের নাম বাদ গেছে দর্শকদের জানাবো। মালদা জেলায় বাদ গেছে 2,01,827 জনের। মুর্শিদাবাদ জেলায় নাম বাদ গেছে 2,78,706 জনের, অর্থাৎ প্রায় 3 লক্ষ।
এবং এক্ষেত্রে আমরা যদি তারপরে আরেকজন আমাদের রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রের যে যত নাম বাদ গিয়েছে সেই নামটা যদি আমরা যেমন জানালাম, আরেকজন গুরুত্বপূর্ণ প্রার্থী আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি যে লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন প্রায় 7 লক্ষেরও বেশি ভোটে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যদি 7টি বিধানসভা আসন আমরা দেখি, সেই 7টি বিধানসভা আসন থেকে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি 1,63,623 জনের নাম বাদ গিয়েছে। এর আগে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 17,12,612 জন। সেখান থেকে এই 1,63,623 জন ভোটার নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে ভোটার সংখ্যাটা দাঁড়াবে 15,48,989 জন। এই যে খসড়া তালিকাটা তৈরি হয়েছে, সেই তালিকা আগামী 16ই ডিসেম্বর প্রকাশ করা হবে। তারপরে শুরু হবে শুনানি। এই শুনানিতে কোনো একজন ব্যক্তি তিনি উপযুক্ত নথিপত্র দিয়ে তাকে যাতে নির্বাচন কমিশন ভোটার তালিকায় তার নাম যাতে অন্তর্ভুক্ত করে তার জন্য আবেদন জানাতে পারবেন, এবং সেই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন সমস্ত শুনানির পর আগামী 14ই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এবং এখনো পর্যন্ত এই তালিকা প্রাথমিকভাবে আমরা যতটা পড়েছি তাতে দেখতে পাচ্ছি মৃত ভোটার, যে 4টি ভাগে ভাগ করে এই ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছিল, মৃত ভোটার তার মধ্যে অন্যতম 24,19,158 জন মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত এই ভোটার লিস্টে ছিল, যাদের নাম বাদ গিয়েছে। নিখোঁজ আমরা দেখেছিলাম মৃত ভোটার, যেমন একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আত্মীয় এসেছিলেন মৃত হিসেবে, এসে তিনি ভোট দিয়ে গিয়েছিলেন, সেই অভিযোগ উঠেছিল। ঠিক একই রকমভাবে বহু ভোটার আছেন যারা নিখোঁজ, যাদের বাড়িতে 3 বার যাওয়ার পরেও বিএলও তাদের খোঁজ পায়নি, এমন ভোটারদেরই নিখোঁজ ভোটার হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। এমন ভোটারের সংখ্যা 12,10,434। স্থানান্তরিত ভোটার, বহু ভোটারই আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে স্থানান্তরিত হয়ে গিয়েছেন। এমন স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,92,816। এবং ডুপ্লিকেট ভোটার বা নকল, এই ডুপ্লিকেট সংখ্যাটা হচ্ছে 11,37,747। এবং এই 4টি ভোটার অর্থাৎ মৃত, নিখোঁজ, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট বা নকল, এই 4টি সংখ্যা, যে 4টি সংখ্যা আমি দর্শকদের জানালাম, তা যোগ করেই দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের যে তালিকা, সেই তালিকা থেকে বাদ যাচ্ছে 58,17,851 জনের নাম বাদ যাচ্ছে। আমরা যদি মনে রাখা হয় যে এর আগে আমরা দেখেছিলাম বিহার, এর আগে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের ঠিক আগে সেখানে এসআইআর পদ্ধতি সেখানে লাগু করেছিল নির্বাচন কমিশন, এবং বিহারে সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ যায়, পরবর্তীকালে সংখ্যাটা কমে দাঁড়ায় প্রায় 42 লক্ষের আশেপাশে। এই জায়গা থেকে আমাদের এখানেও প্রাথমিকভাবে যে খসড়া তালিকায় যে নাম্বারটা উঠতে চলেছে, সেই নাম্বারটা 58,17,851। এরপরে এই খসড়া তালিকার ভিত্তিতে খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী 16 ডিসেম্বর। সেই দিনের যারা গিয়ে তাদের উপযুক্ত নথিপত্র দেবেন, তার শুনানি চলবে। সেই শুনানির পর ফাইনাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 14ই ফেব্রুয়ারি। যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন, নইলে তারপরে ভোট দিতে পারবেন কিনা বাকিরা, সেটা একটা প্রসঙ্গ থাকছে, এটা প্রশ্ন উঠেই থাকছে। অন্যদিকে মতুয়া গড়ে আমরা দেখতে পাচ্ছি যে 45 আর প্রায় 50, মানে এখনই 5টি কেন্দ্র, শুধু তো 5টি কেন্দ্রে মতুয়ারা রয়েছেন এমনটা নয়, তারা তো শুধুমাত্র এই 5টি কেন্দ্রে নেই, অনেকগুলো আমরা প্রাথমিকভাবে 5টি কেন্দ্রকে বেছে নিয়ে যা দেখতে পাচ্ছি তাতে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 2 লক্ষের মতো মতুয়া নাম বাদ পড়ছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, তারপর ভোটার হিসেবে কাউকে গ্রাহ্য করা যাবে। ফলে এই মতুয়াদের মধ্যে অনেকেই সিএ এর মাধ্যমে আবেদন করতে চেয়েছিলেন যে তাদের যাতে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এক্ষেত্রে এখনো পর্যন্ত তারা স্বীকৃতি পাননি। ভোটার হওয়ার ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে। মতুয়া ভোট কিন্তু দুজন, অর্থাৎ রাজ্যের 2 প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে প্রায় 2 লক্ষ মতুয়া ভোট অন্তত 5টি কেন্দ্র থেকেই বাদ যাচ্ছে বলে দেখতে পাচ্ছি রাফলি।
সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অন্যদিকে যে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের, সেখানে দুটি জেলাতে মালদা মুর্শিদাবাদেই প্রায় 5 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। অন্যদিকে কলকাতার ভোট যদি আমরা দেখি, কলকাতায় চৌরঙ্গি জোড়াসাঁকো দুটি বিধানসভা কেন্দ্রে প্রায় 1.5 লক্ষের মতো ভোট বাদ যাচ্ছে। আর যদি ডায়মন্ড হারবার কেন্দ্র লোকসভা কেন্দ্র দেখি, সেই লোকসভা কেন্দ্রের হিসেবে 7টি বিধানসভায় প্রায় 1,63,623টি নাম বাদ যাচ্ছে। সব মিলিয়ে বাদের খাতায় যারা নাম পড়লেন তাদের আবারও তাদের ডকুমেন্টস নিয়ে দ্বারস্থ হতে হবে নির্বাচন কমিশনের। তাদের রাজনৈতিক দলগুলো তাদের পাশে দাঁড়াবে বলে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে। দেখা যাক রাজনৈতিক দলগুলো কি কাজ করে, কতজনের নাম এই ফাইনাল এই খসড়া তালিকা থেকে বাদ যায়, আদতে কতজনের নাম চূড়ান্ত তালিকায় ওঠে, সেদিকে আমাদের নজর থাকবে। সোনালী, একেবারে অঙ্কুরদার সঙ্গে থাকো তুমি।